৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে ভিড় করছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কোন কোন নেতারা এসেছেন শ্রদ্ধা জানাতে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। জানেন যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকেই দলীয় যে নেতাকর্মী তারা কিন্তু এসেছেন জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমরা দেখছি যে প্রচণ্ড বৈরী আবহাওয়া, তার মধ্যেই কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং জিয়াউর রহমানের সমাধিতে কিন্তু তারা ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে হাজার হাজার নেতাকর্মী কিন্তু এসেছেন বিএনপির কেন্দ্রীয় যারা নেতারা রয়েছেন তারাও এখানে এসেছেন এবং তারাও কথা বলেছেন। তারা বলতে যেটি চেষ্টা করেছেন যে আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সে আদর্শে দেশের গণতন্ত্র ফিরে আসবে এবং সে আদর্শ লালন করেই কিন্তু তারা দেশের রাজনীতিতে একটি ব্যাপক পরিবর্তন আনবেন, এমন কিন্তু বলছেন দলীয় নেতাকর্মীরা। আমরা দেখেছি যে বিভিন্ন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং ফুলের শ্রদ্ধা নিবেদন তারা করছেন। প্রচণ্ড বৈরী আবহাওয়া, অর্থাৎ বৃষ্টি উপেক্ষা করে অনেকেই কিন্তু কাক ভেজা হয়ে কিন্তু তারা এখানে এসছেন এবং স্লোগানে মুখরিত করে রেখেছেন জিয়ার মাজার। সেখানে কিন্তু তারা বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে যে একটি পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু তারা আনতে চান এবং তারা যেটি বারবার বলার চেষ্টা করেছেন, দেশের গণতন্ত্র যখনই বিপদগ্রস্ত হয়েছে তখনই কিন্তু আসলে শহীদ জিয়ার আদর্শের যারা লালন করেন তারা কিন্তু দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন। যেটি তারা বলার চেষ্টা করেছেন, বিগত সরকারের আমলে গণতন্ত্র এবং বাক স্বাধীনতা যখন হরণ করা হয়েছে তখন এই শহীদ জিয়ার সৈনিকরাই কিন্তু রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দেশের গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং তারা বলছেন যে আসলে ভবিষ্যৎ যে বাংলাদেশ বিনির্মাণের জন্য অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সোনার বাংলাদেশ বিনির্মাণেও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ লালন করে এবং তার আদর্শের ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার যে প্রত্যয়, সেটি কিন্তু তারা আজও ব্যক্ত করেছেন। একটু আমরা একজন সিনিয়র নেতা আসছেন, আমরা একটু তার সাথে, হাবিবুর নবী খান সোহেল, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি আমরা তাকে পাই, নবী একটু কথা বলতে চাই, আমরা একটু লাইভে আছি, আমরা একটু কথা বলতে চাই যে আসলে আমরা দেখছি যে আসলে শহীদরা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, আজকে তার শাহাদত বার্ষিকী, যদি আপনার শহীদ বার্ষিকীতে আমাদের প্রাণপ্রিয় নেতার প্রতি জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আজকে ওনার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। শহীদ জিয়া যে দলকে বাংলাদেশ আত্মার দলে পরিণত হয়েছে, আত্মার সাথে, বাংলাদেশের আত্মার সাথে এই দলের সম্পৃক্ততা এত গভীরে যে হোসেন মোহাম্মদ এরশাদ বহু চেষ্টা করেও সে সম্পর্ক নষ্ট করতে পারেনি এবং শেখ হাসিনার প্রচেষ্টা চলেছে এবং তা এখন ইনশাল্লাহ এই দেশের জনগণের সাথে বিএনপির যে সম্পর্ক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলের যে সম্পর্ক, সেই সম্পর্ক কেউই নষ্ট করতে পারবে না। তো শহীদ জিয়ার যে দল, শহীদ জিয়া যে আদর্শ দিয়ে গেছেন, আজকে যারা ক্ষমতায় আছেন, যারা আমরা যাদের লড়াই করে সংগ্রাম করে যাদেরকে আমরা দায়িত্ব দিচ্ছি দেশে একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য, তো কেন জানি মনে হচ্ছে তারাও শহীদ জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপিকে নিয়ে নানা রকম কমপ্লেক্সিটিতে আছেন। কেন জানি মনে হচ্ছে তারাও যখন দেখছেন দেশে একটি পরিচ্ছন্ন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার সম্ভব, জানি মনে হচ্ছে যে একটি মনের মধ্যে নানা রকম হয়েছে আমার মনে হচ্ছে। আমরা তাদেরকে বলবো বিএনপি ক্ষমতার জন্য লালায়িত না, বিএনপি ক্ষমতায় যেতে পারে এই আশঙ্কা থেকে যদি কেউ দেশের জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে থাকে নির্দিষ্টকালের জন্য, আমরা কিন্তু তা চেয়ে দেখব না। আমরা যারা ক্ষমতাসীন আছেন তাদেরকে বলবো নিজেদের পায়ে কুড়াল মেরে অনুগ্রহ করে গণতন্ত্রের যাত্রা ভঙ্গ করবার চেষ্টা করবেন না, এর পরিণতি অবশ্যই ভালো হবে না।
ধন্যবাদ। শুনছিলেন দর্শক, শুনছিলেন যে যেমনটি বলছিলেন যে আসলে যারা এখন অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় আছেন তাদের উদ্দেশ্যে তারা কিন্তু বলার চেষ্টা করেছেন যে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা বলছেন যে বিএনপি রাজনীতি করেন। সে কারণে অন্তর্বর্তীকালীন সরকার যাতে একটি খুব অতি অল্প সময়ের মধ্যে যে সংস্কার রয়েছে সেটি শেষ করে যাতে একটি শান্তিপূর্ণ নির্বাচন দেয় এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সেই দাবি কিন্তু বিএনপি নেতারা করছেন। তো এই ছিল আসলে আজকে আমার থেকে জিয়া মাজার থেকে সর্বশেষ তথ্য।